জনাব তারেক রহমান দেশে আসতে রাজি হননি কেন? এই বার্তার ভিতরে আগামী পুরো কারবালাটার ব্লু প্রিন্ট হয়তোবা তারেক সাহেব দেখেছেন, আমরাও দেখছি। এটা কোনো ছোট্ট ঘটনা নয়। আমাদের ডক্টর খলিল সাহেব কি অ্যাডভাইস আনতে গিয়েছিলেন? ভুল করেছেন, কোনো প্রয়োজন নেই। ডক্টর ইউনূস সাহেব, আমরা জনগণ চাই না আমাদের কিলারদের কাছে আপনারা কোনো পরামর্শ চাইতে যাবেন। ও যদি চিনি খাইতে বলে বুঝবেন যে বিষ খাইতে বলেছে। ওরা যদি উত্তরে যেতে বলে আপনারা দক্ষিণে যাবেন। ওরা যদি বলে এইদিকে পশ্চিমে আসো আপনারা পূব দিকে যাবেন। ওরা পূব দিকে বললে আপনারা পশ্চিম দিকে যাবেন, বুঝে শুনে। আবার এমনটাও না হয় যে হয়তো জানে যে এরা উত্তরে বলে দক্ষিণে যাবে, তাহলে দক্ষিণে নেওয়ার জন্য উত্তরে কথা বলবে। তখন আবার বুঝতে হবে, বুঝে যখন উত্তরের নিষেধাজ্ঞা আসবে উত্তরের দিকে যাবেন। যদি বুঝেন যে না এটা একটা কৌশল নিচ্ছে, জানে তো আমি উত্তরে বলে দক্ষিণে যাব, তো এই জন্য আমাকে দক্ষিণ দিকে নেওয়ার জন্য, দক্ষিণে আমার অকল্যাণ আছে সেই দিকে নেওয়ার জন্য উত্তরের কথা বলছে। এদেরকে যেন বুঝতে হয়, এদের সব কিছু ক্লিয়ার একেবারে এই জাতির কাছে। এটা সরকারের দায়িত্ব, সাংবাদিকদের দায়িত্ব, মাঠ পর্যায়ের বক্তাদের দায়িত্ব, যারা দেশপ্রেমের রাজনীতি করেন তাদের দায়িত্ব। ওলে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, রয়ের এজেন্ট, ভারতীয় দালালদের, পিলখানার কিলারদের, হাসিনা কিলারদের, এই যে মির্জা আজম, নানক, তাপস, এগুলোর নাম ধরে ধরে সুস্পষ্ট করে কারা এই মাতৃভূমির শত্রু, কোথায় কোথায় বসে আছে, পত্রিকা নিয়ে বসে আছে, টেলিভিশন নিয়ে বসে আছে, তারপরে ফেসবুকে সক্রিয়। ফেসবুকে একটা দেশপ্রেমিকরা কথা বললেই কমেন্ট শুরু হয়ে যায়। খোঁজ নিয়েছি সবগুলোর, ব্যাড কমেন্টকারী সবগুলো দালাল, ভারতীয় দালাল, সবগুলো রয়ের এজেন্ট এবং আওয়ামী ফ্যাসিবাদী। আমরা খোঁজ নিয়ে দেখলাম। তো ওলে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এসব অপরাধীদের এসব পথপন্থা একদম ক্লিয়ার করে ছাড়ব। আমি অনুরোধ করি, আহ্বান করি, বাংলাদেশের প্রতিটি বক্তা এদের অপরাধের কলাকৌশলের সব কিছু মাঠে ক্লিয়ার করে দেবেন যে এই করছে, এই বলছে, এটা বলছে এর জন্য। আগামীতে একটা পিলখানার মতো জনগণের উপর একটা কারবালা এরা মঞ্চস্থ করার পরিকল্পনা অলরেডি কমপ্লিট করে নিয়েছে। তো আপনারা ভাববেন না যে এই যে প্রমাণিত হলো পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে, হাসিনা হত্যা করেছে, আওয়ামী লীগের যে কয়জন নেতা মির্জা আজম, নানক, তাপস, তারপর এরা সবাই কিলার, জাতীয় কিলার। আমি জনগণের কাতারে থাকি। আমার এই পৃথিবীতে, এই বাংলাদেশে কোনো পদবীর, রাজনৈতিক কোনো পদবীর কোনো প্রয়োজন কখনো বোধ করিনি, সামনে করব না, কখনো না। কিন্তু রাস্তা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আগামীতে পিলখানার মতোই গণমানুষের উপরে আরেকটা কারবালার পরিকল্পনা মঞ্চস্থ হয়েছে। এর জন্য বহু কিলার এই দেশের ভিতরে রেডি করা হয়েছে। আমি তো প্রতিনিয়ত হুমকি পাই, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার জন্য এত 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 রেডি আমরা করছি, আপনার জন্য কিলার, মানে কিলিংয়ের হুমকি আসছে, তারপরে অপবাদের হুমকি আসছে, তারপরে সম্পদ তো গত 2 মাস আগেও আমার 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 যে একটি স্কুল, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলে আমারই অধিকার, আমারই হক, 1,20,00,000 টাকা দুটা চেকে 2 ফ্যাসিবাদী চুরি করে নিয়েছে। তো অতীতে তো 29 লক্ষ কোটির হিসাব আছেই, আরও গণমানুষের কত লক্ষ কোটি টাকা সেটা চুরি করেছে, দেশপ্রেমিকদের হিসাব করলে বেরিয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, এবার আমাদের শতাব্দী, 24-এর পূর্ববর্তী শতাব্দীতে ওরা যা করেছে, করতে পেরেছে, এখন আর পারবে না ইনশাআল্লাহ। এবারে একবারে তুর্কি বতুর্কি জবাব দেওয়া হবে, ইটের জবাব ইট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নীতি হবে, কি নীতি হবে? আমি সূরা মুমতাহানা থেকে বাংলাদেশের নীতি বলছি। আপনারা মনে করবেন না কোরআনে থাকলে সেটা শরিয়া নীতি। হ্যাঁ,
সেটা শরীয় নীতি বটে, কিন্তু সেটা সামাজিক নীতিও বটে। যে কোরআনের ধর্ম মানে না, সে সামাজিক নীতি হিসেবে এটা নিতে পারে, কালচারাল ল হিসাবে নিতে পারে, একটা উন্নত মানবিক সামাজিক রীতিনীতি আইন ল হিসাবে সেটাকে নিতে পারে। এতটা সুন্দর এগুলো। নবীজির আমলের জাহিলি যুগের নেতারা বলতো যে মুহাম্মদ যে কথাগুলো বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে কথাগুলো বলছে আমরা ধর্ম হিসেবে না নিলেও এর প্রত্যেকটি কথাই আখলাক হিসেবে নেওয়া যেতে পারে, জীবন কর্মচরিত হিসেবে নিয়ে যেতে পারে, নিয়ে নেওয়া যেতে পারে, সামাজিক রীতিনীতি হিসাবে, রাষ্ট্রীয় বিধিবিধান হিসাবে নেওয়া যেতে পারে। এতটা অনিন্দ সুন্দর, এতটা জাস্টিস এবং মানব কল্যাণকর প্রত্যেকটি বিধান। দেখুন সূরা আল মুমতাহিনায় আল্লাহ তাআলা আমাদের বলছেন, সেটা কি বলছেন যে সূরা আল মুমতাহিনায় আল্লাহ বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। অমুসলিম যারা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, তোমাদের সাথে ধর্মযুদ্ধ করে না। যেমন ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ধর্মযুদ্ধ করে না আমাদের সাথে। নেপাল করে না আমাদের সাথে ধর্মযুদ্ধ। শ্রীলঙ্কা করে না। চীন আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো ধর্মযুদ্ধ নেই। পাকিস্তান, ওরা তো আমাদের মুসলিম ভাই, করে না। ধর্মযুদ্ধ করে কে? ভারত। ধর্মযুদ্ধ করার কারণে, মুসলিম ঘৃণার কারণে মুসলিমরা মিষ্টির দোকানে গেলেও সিরিয়ালের পিছনে নাম শুনলে সাথে সাথে ছেলে ব্রেক। স্কুলে ভর্তি হতে গেলে মুসলিম ছাত্ররা রোল নম্বর 1 হলেও ঘোষণা দিত 2, আর তাদের কোনো বাচ্চার রোল নম্বর 2 হলেও ঘোষণা দিত 1। আমরা তো জানি আমাদের দাড়ির উপরে ট্যাক্স, পাগের উপরে ট্যাক্স, টুপির উপরে ট্যাক্স, জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে জুতা খুলতে হবে, ছাতি মাথায় দেওয়া যাবে না, কোনো বরকনের যাত্রা হলেও ওখানে জুতা খুলে যেতে হবে। এই যে তারপরে মুসলিমরা তারা ঠিকমতো একটা তাদের কোরবানি দিতে গেলে, যেটা গৌর গোবিন্দ বোরহানুদ্দিনের সন্তানকে হত্যা করেছিল, আমরা তো জানি তো এগুলো। এরপরে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ধর্মযুদ্ধ। কালকে না পরশু আমাকে এক ছেলে বলল, কি পড়বো স্যার, কি পড়বো? পড়তে গেলে হিন্দুদের গল্প, হিন্দু কবিদের গল্প, হিন্দু দুর্গার বন্দনা, সব হিন্দুত্ববাদী, সব শিরিকবাদী কথাবার্তা মুসলিম শিশুদের সব বইয়ের মধ্যে ভরে দিয়েছে ওরা। আর মুসলিম যারা, যেমন নজরুল, যেমন ফররুখ, যেমন আমাদের যারা লেখক রাইটাররা আছেন, তাদেরগুলি উধাও। তো এই যে ধর্মযুদ্ধ, এবং বাংলাদেশে যারাই আমরা আমাদের স্বধর্ম পালন করতে যাব, জঙ্গি, চরমপন্থী, তারপরে ফ্যাসিবাদী না কিনা কয়, কত রকমের ট্যাগ আছে না, সন্ত্রাসী, এগুলি ধর্মযুদ্ধ। তাহলে বলছেন যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না, ওলাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে দেশান্তরিত করে না, তোমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে না, আনতাবাররুহুম, এদের সাথে সৎ ব্যবহার করো, মানবিক ব্যবহার করো, ভালো আচরণ করো, এদেরকে মেহমানদারি করো, সমস্যা নেই, এদের সাথে ব্যবসা বাণিজ্য করো, সমস্যা নেই, এদের সাথে দেয়া নেয়া করো, চুক্তিবদ্ধ হও, যত রকমের বের আছে, ভালো আছে, সমস্যা নেই। অতকসে তু ইলাইহিম, জাস্টিস করো, ইনসাফের আচরণ করো, কোনো বাধা নেই। শুধু অন্তরঙ্গ বন্ধু বানানো যায় না, সেটা আল্লাহর মাসালা। আল্লাহ কষ্ট পান যে আমার সাথে শত্রুতা করে, তুমি আমার বন্ধু, কিভাবে আমার শত্রুকে বন্ধু বানাও, সেটা ওনার বিষয়। কিন্তু ইনসাফ করতে কোনো বাধা নেই, মানবাধিকার দিতে কোনো বাধা নেই, ব্যবসা বাণিজ্যে কোনো বাধা নেই, সামাজিক কাজকর্মে কোনো বাধা নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। পররাষ্ট্র নীতি আমাদের। আচ্ছা, এখন কাদেরকে আল্লাহ নিষিদ্ধ করছেন, কাদের সাথে লেনদেনকে নিষিদ্ধ করছেন? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ক্বাতালুকুম ফিদ্দীন, সন্দেহ নেই যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা থেকে, যারা ক্বাতালুকুম ফিদ্দীন, তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে। আপনি বিজেপি বলেন, আরএসএস বলেন, বাংলাদেশের সাথে তার ধর্মযুদ্ধ আছেই, পাকিস্তানের সাথে আছেই, ভারতের সাথে কি আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? নাই।
ভারতের মানুষদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। শত্রুতা তারা করে, আমাদের ধর্মকে নাক ছিটকায়, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাসী বানায়, আমাদেরকে তারা আমাদের নদীগুলো বন্ধ করে দেয়। আমাদের এখানে কেউ গরু জবাই করতে গেলেও তাদের লাগে। আমাদের এখানে মুসলিম কোনো শিক্ষা কোথাও বাস্তব সত্য শিক্ষা দিতে গেলে তারা বাধা প্রদান করে, আমাদের শিক্ষানীতি ধ্বংস করে, আমাদের ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। কোন যুদ্ধটা তারা না করেছে? ৭১-এর যুদ্ধ তারাই মঞ্চস্থ করেছে, আমাদের খুন করেছে। তারপর বিগত ১৫-১৭ বছরের গুম খুম, পিলখানা ট্র্যাজেডি, হত্যাকাণ্ড, নেতাদের হত্যাকাণ্ড, ইসলামিক নেতাদেরকে ফাঁসি দেয়া, ইসলামিক কোনো দল করলেই, ছাত্ররা ইসলামিক সংগঠন করলেই গুম করো, খুন করো, নিষিদ্ধ করো, সব দিল্লির এজেন্ডা, দিল্লির পরিকল্পনা। আমার মতো একজন অরাজনৈতিক মানুষ, আমি কেন দিল্লির হাতে বন্দী হব? তার মামলা, সে কেন মামলা দিবে? সে কেন হুমকি দিবে? এখনও হুমকি দিয়ে যাচ্ছে। এটা ধর্মযুদ্ধ, ধর্মের কারণেই এসব করে। তা আল্লাহ বলছেন তারা নিষিদ্ধ, বাংলাদেশে নিষিদ্ধ, মুসলিম সমাজে ওরা নিষিদ্ধ। যারা দারুল হারবে বাস করে, যারা যুদ্ধরত, যারা কিলার, যারা বাংলাদেশি জাতি, এখানে শতকরা ৯২ জন মুসলিমদের বিরুদ্ধে যারা শত্রুতা করে, ধর্মযুদ্ধ করে, তারা নিষিদ্ধ হবে। আল্লাহ বলছে আমি নিষিদ্ধ করছি। ওলাম আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে বের করেছে তোমাদের ঘর বাড়ি থেকে। এই দেশের লক্ষ লক্ষ ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিকরা দেশান্তরিত হয়েছে। আমিও দেশান্তরিত ছিলাম ওদের অত্যাচারে, ওদের কিলিংয়ের হুমকি দামকির ভয় তো না, আত্মরক্ষা করে পরে ইনশাল্লাহ আসবো, পাল্টা হামলা করব ইনশাল্লাহ অপরাধীদের উপর। সেই পণ নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। এটা সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত, সেজন্য গিয়েছিলাম। তো এই সুন্নত তো বহু এই বাংলাদেশ প্রেমিকদেরকে ভোগ করতে হয়েছে। আবার তারা সেগুলো এই দেশে করার জন্য এখন জোটবদ্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের কিলার গ্রুপ, গেরিলা গ্রুপ রেডি করছে। আখরাজুকুম মিন দিয়ারিকুম, যে যারা তোমাদের ঘরবাড়ি ছাড়া করেছে। ও জহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে ঘরবাড়ি ছাড়া করার জন্য তারা অন্যদেরকে সাহায্য করেছে। এই দেশে যে ফ্যাসিবাদী দলটি আছে, এরা সর্বদাই বাংলাদেশ প্রেমিককে উৎখাত করার জন্য, এই জনগণকে উৎখাতে তারা ষড়যন্ত্র করে। ওদের কাছে এই বাংলাদেশ প্রেমিক জনগোষ্ঠী কোনো দরকার নাই, এরা বিষ এদের কাছে এই ভূখণ্ড দরকার। বাংলাদেশের ভূখণ্ড তো স্বর্ণের টুকরা না, এক একটা ধূলিকণা, এক একটা স্বর্ণের কণাই বাংলাদেশের। আলহামদুলিল্লাহ, দেশটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নামটাও তো সোনার বাংলা। তো এরা বলে আমাদের এই জমি দরকার, এই ভূমি দরকার, তোমাদের দরকার নাই। তোমরা এই ভূমি যদি আত্মসাৎ করতে না দাও, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ চালাতে না দাও, খুন করব। এইবার তাদের পালা ইনশাল্লাহ বহু হয়েছে, বর্ডার ক্রস হয়ে গেছে। তো এবার আকাশ তাদের বিরুদ্ধে অ্যাকশানে আছে, আমরা আকাশের সাথে আছি। তো এদের ব্যাপারে কি নিষিদ্ধ? আনতাওয়াল্লাহুম, এদের সাথে কোনো বন্ধুত্ব করা, এদেরকে অভিভাবক বানানো, এদের থেকে কোনো পরামর্শ না। তাওয়াল্লি মানে অনেক কিছু, তাওয়াল্লি করা যাবে না। ওয়ালায়াত মানে বন্ধু বানানো যাবে না। অলির আরেক অর্থ অভিভাবক বানানো যাবে না। তাদের সাথে কোনো পরামর্শ নেওয়া যাবে না। তাদের কোনো ওই যে ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, হাবি জাবি, এগুলো একটা তাওয়াল্লির অংশ, বন্ধুত্বের অংশ, মানে গ্রহণ করার অংশ। ওদের কোনো কিছু মতবাদ এখানে চলবে না। ওদের কোনো রাষ্ট্রনীতি আমাদের এই রাষ্ট্রে চলবে না। ওদের সাথে কোনো ব্যবসা বাণিজ্যের চুক্তি আমাদের এখন নাই, থাকবে না। আগে বিচার করো, আগে জাস্টিস করো। কেন পিলখানায় ঢোকে? আমাদের বিডিআরের ড্রেস পরে, আবার সে ড্রেস হাসিনা বানিয়েছে, তাপসরা বানিয়েছে, তাদের নেতারা বানিয়েছে। কত নিকৃষ্ট! এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো বৈধতা নেই, অসম্ভব কথা। এরা মনে প্রাণে রক্তমাংসে এরা ভারতীয়। এদেরকে এই নিষ্ক্রিয় করতে হবে। এরা নিষিদ্ধ। আল্লাহ বলছেন আমি নিষিদ্ধ করছি যারা তোমাদের বিরুদ্ধে ১ ধর্মযুদ্ধ করে, ২ তোমাদেরকে দেশ ছাড়া করে, ৩ তোমাদেরকে দেশ ছাড়া করার জন্য কাউকে না কাউকে সাহায্য করে। আমাদের ফ্যাসিবাদীদেরকে এরা সাহায্য করেছে না? সাহায্য করেছে। পতিত সরকারকে সাহায্য করেছে, ফ্যাসিবাদী দলকে সাহায্য করেছে, এখনও করে যাচ্ছে। এখনও হাজার হাজার কোটি টাকা নিয়ে
কিলার ভাড়া করছে, কিশোর গ্যাং ভাড়া করছে, গেরিলা তৈরি করছে। অতএব যেহেতু আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, ক্রিমিনালদের পথপন্থা কলাকৌশল তাস্তাবিন একেবারে সুস্পষ্ট করে দিতে হবে। আল্লাহ নিজে করছেন, আমরা কেন বলবো না? আমাদের বলতে হবে। খুল্লুম খোলা দাস্তান আব সাফ লফজু মে সুনানা চাহিয়ে, এদের কাহিনীগুলো এখন একবারে সাফ সাফ শব্দে জাতির কাছে, বিশ্বের কাছে শোনাতে হবে, বলতে হবে। আচ্ছা, ওমান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুল যালিমুন, যারা এদেরকে অভিভাবক বানায়, এদেরকে পরামর্শক বানায়, অ্যাডভাইজার বানায়। আমাদের ডক্টর খলিল সাহেব কি অ্যাডভাইস আনতে গিয়েছিলেন? ভুল করেছেন, কোনো প্রয়োজন নেই। ডক্টর ইউনূস সাহেব, আমরা জনগণ চাই না আমাদের কিলারদের কাছে আপনারা কোনো পরামর্শ চাইতে যাবেন। ও যদি চিনি খাইতে বলে, বুঝবেন যে বিষ খাইতে বলেছে। ওরা যদি উত্তরে যেতে বলে, আপনারা দক্ষিণে যাবেন। ওরা যদি বলে এইদিকে পশ্চিমে আসো, আপনারা পূব দিকে যাবেন। ওরা পূব দিকে বললে আপনারা পশ্চিম দিকে যাবেন, বুঝে শুনে। আবার এমনটা না হয় যে হয়তো জানে যে এরা উত্তরে বলে দক্ষিণে যাবে, তাহলে দক্ষিণে নেওয়ার জন্য উত্তরে কথা বলবে। তখন আবার বুঝতে হবে, বুঝে যখন উত্তরের নিষেধাজ্ঞা আসবে উত্তরের দিকে যাবেন। যদি বুঝেন যে না, এটা একটা কৌশল নিচ্ছে, জানে তো আমি উত্তরে বলে দক্ষিণে যাব, তাই জন্য আমাকে দক্ষিণ দিকে নেওয়ার জন্য, দক্ষিণে আমার অকল্যাণ আছে, সেই দিকে নেওয়ার জন্য উত্তরের কথা বলছে। এদেরকে যেন বুঝতে হয়, এদের সব কিছু ক্লিয়ার একেবারে এই জাতির কাছে। এটা সরকারের দায়িত্ব, সাংবাদিকদের দায়িত্ব, মাঠ পর্যায়ের বক্তাদের দায়িত্ব, যারা দেশপ্রেমের রাজনীতি করেন তাদের দায়িত্ব। ওয়ালা তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, রয়ের এজেন্ট, ভারতীয় দালালদের, পিলখানার কিলারদের, হাসিনা কিলারদের, এই যে মির্জা আজম, নানক, তাপস, এগুলোর নাম ধরে ধরে সুস্পষ্ট করে কারা এই মাতৃভূমির শত্রু, কোথায় কোথায় বসে আছে, পত্রিকা নিয়ে বসে আছে, টেলিভিশন নিয়ে বসে আছে, তারপরে ফেসবুকে সক্রিয়। ফেসবুকে একটা দেশপ্রেমিকরা কথা বললেই কমেন্ট শুরু হয়ে যায়। খোঁজ নিয়েছি সবগুলোর, ব্যাড কমেন্টকারী সবগুলো দালাল, ভারতীয় দালাল, সবগুলো রয়ের এজেন্ট এবং আওয়ামী ফাঁসিবাদী। আমরা খোঁজ নিয়ে দেখলাম। তো ওয়ালা তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এসব অপরাধীদের এসব পথপন্থা একদম ক্লিয়ার করে ছাড়ব। আমি অনুরোধ করি, আহ্বান করি, বাংলাদেশের প্রতিটি বক্তা এদের অপরাধের কলাকৌশলের সব কিছু মাঠে ক্লিয়ার করে দেবেন যে এই করছে, এই বলছে, এটা বলছে এর জন্য। আগামীতে একটা পিলখানার মতো জনগণের উপর একটা কারবালা এরা মঞ্চস্থ করার পরিকল্পনা অলরেডি কমপ্লিট করে নিয়েছে। জনাব তারেক রহমান দেশে আসতে রাজি হননি কেন? এই বার্তার ভিতরে আগামী পুরো কারবালাটার ব্লু প্রিন্ট হয়তোবা তারেক সাহেব দেখেছেন, আমরাও দেখছি। এটা কোনো ছোট্ট ঘটনা নয়। অতএব বাংলাদেশ প্রেমিক, স্বধর্ম প্রেমিক, মাতৃভাষা প্রেমিক সাবধান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।